লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে ব্রেকফাস্ট তুমি বানালে? পিলু কোথায় করছো? ওটা কি না, ছাড়ো। সকাল সকাল এরকম অসভ্যতা আমি, ছাড়ো আমাকে। অসভ্যতার কি আছে? আর সময়েরই বা কি আছে? সকাল বিকেল রাত যখন খুশি আমি আমার বউকে কাছে টানতেই পারি। একটা কার কি মানেটা কি? বাড়ি ভর্তি এত লোক, তুমি ছাড়। আরে বাড়ি ভর্তি লোক কোথায়? দেখো পিলু কিন্তু আজকে কাজটা ভালো করেছে, মানে এত তাড়াতাড়ি ওই বাড়িতে যাওয়ার প্ল্যানটা না করে ভালোই তো করেছে, মানে একটু আনন্দ করে মজা করে কথা থাকতে পারো। হ্যাঁ বুঝেছি, তুমি ওই আনন্দেই থাকো। শোনো, আমি একটা কথা তোমাকে খুব স্পষ্ট করে বলে রাখছি, আমি কিন্তু তোমার সঙ্গে এত সময় কাটাবো না, আমি কিন্তু ওদের সঙ্গে সময় কাটাবো। আর আমার কি হবে? তোমার সেটা তুমি জানো, তবে একটা কাজ তুমি করতে পারো। তোমার যদি এখানে ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। আমাকে শুধু দাঁড়ানোর ধান্দা না? হ্যাঁ, তো সেটা আমি তোমার থেকেই শিখেছি। তুমি তো চেয়েছিলে না আমায় তাড়িয়ে দিতে? আবার এসব কথা কেন বলছো? বলেছিলাম না তোমায়, তুমি যেই কাজটা করেছো সেটা তোমাকে সারা জীবন শুনতে হবে, সো বি প্রিপেয়ার। বলুন কি করবেন? দাদাবাবু, এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিতে এসেছি। ঝাড় মানে এক্ষুনি দিতে হবে আপনাকে? পরে দিলে হয় না? ঠিক আছে। আরে না 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 না, দাঁড়াও, তুমি ঝাড়টা দিয়ে নাও। আরে মল্লার, আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করে নিয়েছিলেন। তুমি প্লিজ রাগ করো না, চলো চলো খাবারটা নিয়ে চল। বিন্দির চোখের সামনে তোমরা প্রেম করবে আর আমি সেটা দেখব। আমি যখন এই বাড়িতে ঢুকেই পড়েছি তখন তোমাদের সর্বনাশ করে তবেই ছাড়ব। কিন্তু বিন্দি এখন কি করবে, কি করা যায়? কি করব? আমার কাজ শেষ। তুমি আর রঞ্জা যখন একসাথে সময় কাটাবে তখনই এই তো সব এখানে। বুঝলে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে? আচ্ছা বলছিলাম, শোনো না, যে নতুন রান্নার মাসি এসেছে তাকে দিয়ে রান্নাটা করিনি না? না কেন? প্রথম দিন এসেছে, কি করবে তারপরে খেতেই পারবো না, তার থেকে বরং বাইরে থেকে খাবার অর্ডার করি। হ্যাঁ, দাদা একদম ঠিক কথা বলেছে, আমরা বরং বাইরের থেকে খাবার অর্ডার করে খাই। হ্যাঁ, সেটাই ভালো। আরে না 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 না, দাঁড়াও, আমি বলছি কি, বাইরে থেকে খাবার অর্ডার করার কি দরকার? আমরা সবাই তো একসঙ্গে রান্না করতে পারি। না, এক মিনিট, একসঙ্গে রান্না করতে পারি মানে? আরে হ্যাঁ, শোন না, আর দেখো আমি তো বলেইছি যে আমি সবটা সামলাবো, সুতরাং রান্নাটাও আমিই করে নিচ্ছি।
এই পিলু, বলছি যে রঞ্জা রান্না করবে, এ তো মুশকিল হয়ে গেল। এ তো দেখছি হরিমুটো খেয়ে থাকতে হবে, মানে কিছু করো। রঞ্জা, বলছি আমি একটা কথা বলি। দেখো, বউ ভাতে তো তুমি রান্না করেছো, তো আজ আবার রান্না করতে গিয়ে যদি হাতটা পুড়ে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ এমনিতে ওই বাড়ি থেকে বারবার ফোন করছে, জিজ্ঞেস করছে যে সবাই ঠিক আছে কিনা। তো যদি আবার কিছু একটা ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু নয়তো ওরা ফিরে আসবে, নয়তো আমাদেরকে ফিরে যেতে হবে। তার চেয়ে আমি বলি কি, আর কিছু না করে বরং আমি রান্নাটা করে, আর ওস্তাদজি তো আছে আমাকে সাহায্য করে দেবে, তুমি এত চিন্তা করো না। আরে মানে আমাকে আবার এর মধ্যে টানাটানির কি আছে? আরে আমি বলছিলাম যে বাড়ি থেকে খাবার আসছিল, তো ভালোই ছিল। আমি বলি কি পিলু, রঞ্জা, মানে রান্না বান্না না করে বাইরে থেকে যেরকম খাবার আসছে ওটাই করি না, ঠিকই তো আছে। আরে না না, ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। দেখো, এখন যদি ও বাড়িতে জানতে পারে যে আমরা খাবার অর্ডার করে খাচ্ছি বাইরে থেকে, শাশুমা দেখবে এগুলো শুনে ছুটে চলে এসছে আবার। তার চেয়ে বরং আমরা নিজেরাই রান্না করে নেব। তুমি শিওর তো? মানে তোমরা পারবে তো রান্নাটা করতে? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আর রান্না তো মেরে বাই হাতকা খেলে। বাবা এমন ভাবে বলছে। দুপুরে কি রান্না করবে? এই আমি বলি ভাত আর মাংস। হ্যাঁ, এই না না না, ভাত না ভাত না ভাত না ভাত না, তার থেকে বরং এই লুচি হোক না। লুচি, হ্যাঁ, লুচিটা গুড আইডিয়া। তাহলে পিলু, চলো আমরা দুজন মিলে ওটা করে ফেলি। আর আহির আর মল্লার তোমরা আমাদেরকে হেল্প করো। তোর দ্বারা তো কিছু হবে না, তুই এখানেই থাক। চলো চলো, ঠিক আছে, দেখি চেষ্টা করি। আরে তাড়াতাড়ি এসো। তাহলে আজকে আমরা লুচি বানাবো। আর লুচি বানানোর জন্য দরকার হচ্ছে ময়দা। ময়দা খুঁজতে হবে, ময়দা। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও। ও ওদি ওদি, হ্যাঁ চাপ নিও না, আমি দেখে নিচ্ছি। ময়দা 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 আরে ময়দা থাকে না। পেয়ে গেছি ময়দা। ওই তো, এই যা। মল্লার দা, তুমি তো সব ময়দা ফেলে দিলে, এবার লুচিটা কি করে হবে বলো তো? কি হলো এটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, যা হওয়ার। বাবারে, সেটা তো হয়েই গেছে। আমরা বরং ক্যান্সেল করে দিচ্ছি লুচিটা। তার থেকে ভালো আমরা ভাত, ডাল আর ভাজা করি, কেমন? তাহলে ডালটাকে বসিয়ে দিই। চলো। এই দাঁড়াও দাঁড়াও, ডালে কি ফোড়ন দিতে হয় জানো তুমি? হ্যাঁ, জানো কি ফোড়ন দিতে হয়? ফোড়ন? কি ফোড়ন দিতে হয়? পিলুকে জিজ্ঞেস করে নেবো। ডালে ডালে অনেক রকম ফোড়নই দেওয়া যায়। কালো জিরে ফোড়ন দাও না ডালে। ইয়েস, কালো জিরে। কালো জিরে কালো জিরে কালো কালো জিরে কালো জিরে কালো জিরেটা জিরে। এই তো কালো জিরে, ওই তো পেয়ে গেছি। কালো জিরে। মাই গড, ভেল ডান। ওয়াও, কেন হ্যাঁ করে? তুমি দেখো কি এনেছো, চা পাতা নিয়ে এসেছো। যা, এটা কালো জিরে। কি বলছো? কালো জিরে। হ্যাঁ, অনেক তুমি আমাদের হেল্প করেছো। থ্যাংক ইউ সো মাচ মল্লার। এবার যাও, আর্টিস্ট তো করতে যাইছিলাম, দেখো কি অবস্থা হচ্ছে। আমি চা খাবো, পরে খাবো চা, চলো। কালো জিরে। রঞ্জা, বলছি যে রান্নাঘরটার যে অবস্থা, বরং একবার পিসিকে বলে একটু পরিষ্কার করিয়ে নি আগে। এটাই বরং বেটার হবে, জানো তো। আগে পরিষ্কার করিয়ে নাও, তারপরে বরং আমরা রান্নাটা শুরু করি, কেমন? হ্যাঁ। পিসি, ও পিসি, পিসি। হ্যাঁ দিদিমণি। বলছি দেখো না গো, এখানে ময়দা টয়দা ছড়িয়ে একেবারে একাকার কাণ্ড হয়ে গেছে। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমি করে দিচ্ছি।
তো একটা প্লাস। তুমি এটা দিয়ে কি করছো? সর্বনাশ, এই বিলুটার সব দিকে নজর। আমি কি ধরা পড়ে যাব নাকি? ও দিদিমণি, আসলে বাথরুমের কলগুলো না ঢিলে হয়ে গেছিল, আর এটা তো আমার কাছেই ছিল, তাই এটা দিয়ে একটু টাইট দিয়ে দিয়েছি। আর ভুলে আমার কাছে রেখে দিয়েছি। আমি এক্ষুনি রেখে আসছি। আমার না কেমন একটা লাগছে। সব বাথরুমের কলই তো ঠিক ছিল, আমরা তো এসেই সবটা দেখে নিয়েছিলাম। তাহলে এরকম ভাবে পালিয়ে গেল কেন? এই পিসি যে কি করতে চাইছে, কেন, মানে কিছুই তো বুঝতে পারছি না। কি হলো কি হলো? মুখের সামনে ভাতটা দিয়ে এভাবে বসিয়ে রেখে দিলে, পেটে ছুঁচো ডন দিচ্ছে। আরে বাবা মল্লার, একটু ওয়েট করে, একটু ধৈর্য ধর, চলে আসবে। আর কত ধৈর্য ধরো বলো তো? তুমি ধৈর্য ধরতে পারছো না, একদমই পারছি না। আরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খিদেতে পেটে একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা মানছি, একটু ভালো জিনিস পাওয়ার জন্য একটু অপেক্ষা নয় করতে হয়। ও তারপর আজকে রঞ্জা পিলু দুজনে একসঙ্গে রান্না করছে, বেশি ডাকাটাকিও করা যাবে না। রঞ্জা যদি খেতে না দেয়। হ্যাঁ, সেটা কিন্তু হলেও হতে পারে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। দাও দাও দাও। বাবা, আরে এ তো এলাহি ব্যাপার। পিলু পিলু, আজকে মেনুতে কি কি আছে তাহলে? আজকের মেনুতে আছে ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি। বাহ, জমিয়ে খাওয়া যাবে। জমিয়ে কি বলছো? কবজি ডুবিয়ে খাবো? চলো, এই আমরা কি ভাবছিলাম রঞ্জা রান্না করতে পারে না? দেখো একা হাতে কত কিছু রান্না করে এনেছে। না না, আমি করিনি, আমি শুধু ডালটা করেছি, বাকি সব পিলু রান্না করেছে। রঞ্জা, কেন এরকম বলছো বলো তো? আরে বাবা, তুমিও তো আমাকে সাহায্য করেছো। আরে সাহায্য তো ওই আর কি, কিন্তু সত্যি সত্যি তো আমি শুধু ডালটাই করেছি, বাকি তো তুমিই করলে। আচ্ছা ঠিক আছে, ডাল তো করেছো, হ্যাঁ তাহলেই হবে। আরে শুরু করো, তোমরা বসে আছো কেন? এই রঞ্জা পিলু তোমরা বসে পড়ো। না না, আমরা পরে বসছি, তোমরা খাও না। একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, করে নাও। তোমার আর রঞ্জার একসাথে আজকে শেষ দিন, আর তোমার তো কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই তাহলে তোমার বানানো ডাল দিয়ে শুরু করি। হ্যাঁ, আরে শুরু করো, বসে আছো কেন? বাহ, দারুণ দারুণ, ব্রিলিয়ান্ট, দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। মল্লার দা কি স্পেশাল কোনো ডাল খেলো? মল্লার, তুমি তোমার বউয়ের প্রশংসা আর কত করবে? এ বাবা, কি হলো? মনে পড়েছে? মনে পড়েছে? কি মনে পড়েছে? মল্লার, ডালটা খুব ভালো হয়েছে তাই না? হ্যাঁ
ভালোই তো, মানে হ্যাঁ ভালো হয়েছে, মানে সত্যি ভালো ভালো হয়েছে। আমি ডালে সব দিয়েছি, কিন্তু নুনটাই দিতে ভুলে গেছি। ঠিক ধরেছে। ঠিক আছে, নুন দাওনি কি হয়েছে, এখানে তো নুন আছে, দিয়ে নিচ্ছি, কিন্তু খেতে তো অপূর্ব হয়েছে। হ্যাঁ না এটা ঠিক, এটা ঠিক। মল্লারদা, এরপর তোমার যে কি হবে সেটাই আমি শুধু ভাবছি। কেন? না মানে এই যে তুমি তোমার বউয়ের কোনো ভুল দেখতে পাও না? সত্যি পিলু, একদম ঠিক বলেছো তুমি। মল্লারদা দেখো, ডালে নুন নেই কিন্তু পুরো ভালো ছেলের মতো ডালটা খেয়ে নিল, কিচ্ছু বললোও না। হ্যাঁ রাইট, তাই তো দেখছি। অথচ দাদা খাবার ব্যাপারে এতটাই খুঁতখুঁতে ছিল যে একটু যদি খাবারে নুন কম হতো তাহলে খাবারটা খেতোই না, পুরোটাকে ছেড়ে উঠে যেত। আর এখন আমি তাই দেখছি দাদার বৌদির প্রেমে একবারে হাবুডুবু খাচ্ছে। কি অবস্থা হয়েছে আমার দাদাটার। এই শোন, রঞ্জাকে না অনেক কষ্টে বউ হিসেবে পেয়েছি। ডালে নুন দেয়নি বলে যদি কিছু হয় না বাবা, তার থেকে বরং সারা জীবন আমি নুন ছাড়া ডাল খেতে রাজি আছি। হ্যাঁ রঞ্জা, তোমার হাসি খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে। তোমার শেষ না দেখা অব্দি আমার কোনো শান্তি নেই। দাঁড়াও, আমি দেখে আসছি। কি হয়েছে? কিছু না দিদিমণি, ও আমি পরিষ্কার করে দিচ্ছি। না না না, তোমার কি মনে হয় বলো তো, আমাদের কি মানবিকতা নেই? দেখি তোমার কি হাতটা তো কেটে গেছে। ওস্তাদজি, ওস্তাদজি তুমি একটু তুলো আর ওষুধ নিয়ে এসো তো। দেখি পিলু, পিলু এই নাও তুলো। শিখিয়ে দাও। ওহো, এই নয় না। দিদিমণি, তোমরা কি ভালো গো, খুব ভালো মেয়ে তুমি। আরে একটা মানুষের হাত কেটে গেছে, ব্যান্ডেজটুকু করে দেবো না, এটা হয় কখনো? আমি ভালো আছি গো দিদিমণি। না, ব্যান্ডেজ করে দিয়েছি। যাই, অনেক কাজ পড়ে আছে দিদিমণি, কাজগুলো সেরে নিই। না না, তোমাকে এই কাটা হাত নিয়ে আর কোনো কাজ করতে হবে না, তুমি বিশ্রাম করো, আমি সবটা করে নেব। ওকে। পিলু, তুমি কি ভাবছো বলো তো? আচ্ছা, ওনাকে দেখলে তোমার কি মনে হয়, ওনার কত বয়স হতে পারে? দেখে তো বেশ বয়স বলেই মনে হয়। কেন বলো তো? সেখানেই তোমার খটকাটা লাগছে।
খটকা? কিসের খটকা? দেখো, মানুষের বয়স বাড়লে হাতের চামড়ায় ভাঁজ পড়ে। মানে 20 বছরের মানুষ 40 বছরের 60 বছরের সবার হাত তো আর এক হবে না। উনি তো বয়স্ক, ওনার মধ্যে বুড়ি বুড়ি ভাব রয়েছে, মাথার চুল পাকা, কিন্তু হাতের চামড়া না এখনো টান টান। দেখে মনে হচ্ছে হাতের বয়সই বাড়েনি। তুমি কি বলতে চাইছো বলো তো? মানে আমি কিছু বুঝলি, মানে কি বলতে চাইছো তুমি? আরে বাবা, আমি যেটা দেখলাম সেটাই তো তোমাকে বলছি। তাহলে কি দাঁড়াচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না। উনি উনি একটু অদ্ভুত ধরনের আছেন। তুমি অযথা সন্দেহ করছো আবার। এরকম তো হতেই পারে। তুমি চলো সবাই একসাথে খাওয়া দাওয়া করছো, তুমি এসো। সন্দেহ করছো, এসো এসো এসো।